আইপিএলে কি রাজনৈতিক শিকার সাকিবরা? কেন সাকিবদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি? জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাকে। 2025-এর আইপিএল নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশের 12 জন ক্রিকেটার। ধারণা করা হচ্ছিল আইপিএলে নিয়মিত খেলা সাকিব মুস্তাফিজ ছাড়াও আরও 1-2 জনকে দেখা যেতে পারে এবারের আইপিএলে। বাংলাদেশি সমর্থকরা সেই স্বপ্ন নিয়ে চোখ রেখেছিল এবারের আইপিএলের মেগা নিলামে। তবে তাদের এই স্বপ্ন মুহূর্তেই ভেঙে গেছে। নিলামে মুস্তাফিজ ও রিশাদের নাম ডাকা হলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তাছাড়া সাকিব সহ বাকি 10 ক্রিকেটারের নামই তোলা হয়নি নিলামে। অথচ একই নিলামে অনেক অখ্যাত ক্রিকেটারদেরও কারি কারি টাকায় দলে বেরিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অনেককে তো দলে বেরোনোর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কারাকারি ছিল চোখে পড়ার মতো। আর সেখানটাতেই বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ন্যূনতম আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আর বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি এমন অনাগ্রহের পিছনে রয়েছে দুটি কারণ। প্রথমত ক্রিকেটীয় কারণ। গত মৌসুমে আইপিএলে চেন্নাইয়ের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন মুস্তাফিজুর রহমান। 9 ম্যাচে শিকার করেছিলেন 14 উইকেট, খেলছিলেন নিয়মিত। তবে সেই মুস্তাফিজকে আসরের মাঝপথে দেশে ফিরিয়ে আনেন বিসিবি, যা ভালোভাবে নেয়নি মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস। যে কারণে সেই মৌসুমে বেশ ভুগতে হয়েছে চেন্নাইকে। এসব কারণেই মুস্তাফিজকে নিয়ে আগ্রহ দেখায়নি চেন্নাই ও বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো। তাছাড়া আইপিএলের মাঝপথে বাংলাদেশি ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার ঘটনা অনেকটা নিয়মিত, যে কারণে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। এতগুলো ক্রিকেটীয় কারণ। দ্বিতীয়ত রাজনৈতিক কারণও জড়িয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের দল না পাওয়ার পিছনে। বাংলাদেশের সাম্প্রতিক যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তারপর সে দেশে ভারত বিদ্বেষ মাথা চাড়া দিচ্ছে। বাংলাদেশের প্রতি ভারতেরও বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটারদের নিলে ফ্র্যাঞ্চাইজিগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি বাড়তে পারে। এমন আশঙ্কা থেকেই বাংলাদেশি ক্রিকেটারদের দলে বেরায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো।